আমাদের জনসংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। খাদ্য সংকট দেখা দিচ্ছে না দেয়নি? খাদ্য সংকট দেখা দিচ্ছে। একটা আইন আসছে, ওই কোটি কোটি বিঘে কবরস্থান করে লাভ নেই, ওগুলোকে চাষের জমি বানানো হবে, মুসলমানদের লাশগুলো পুরাতে হবে। দিনটা সামনে আসছে। আমি বললে তোমার রাগ হয়, আমরা জুলুম করবো। বোঝো বোঝো বোঝো, জানবে যেই রক্ষক জোরে বলো সেই ভক্ষক। কলকাতাতে কদিন আগে একটা নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটা ইমামদের সম্মেলন হলো, জানেন না? কথা বলে কটা ইমাম দেখলাম হাফ প্যান্ট পরে গেছে। ওইগুলো কোন মসজিদে ইমাম? আমি তো টেনশনে আছি, ইমামটা যদি হাফ প্যান্ট পরে হয় তাহলে ওই মসজিদে মুসল্লিগুলো নিশ্চয়ই আন্ডার পরে পরে থাকে। আমার কথা বোঝা যাচ্ছে? ইমাম সম্মেলনে যে কটা ইমাম গেল ওর মধ্যে কিছু কিছু ইমাম দেখলাম হাফ প্যান্ট পরে গেছে। যে কটা ইমাম হাফ প্যান্ট পরে গেছে তাহলে ওই মসজিদের মুসল্লিগুলো নিশ্চয়ই আন্ডার প্যান্ট পরে না উলঙ্গ থাকে। কটা আবার দেখলাম মহিলা ইমাম গেছে, নিয়ে ছেলে। এদিকে আপনাদের কোন মসজিদে মহিলা ইমাম আছে? আমাদের খেয়াল করছে কত অসম্মান দেখতে পাচ্ছ, যে কতটা অসম্মান করছে বুঝতে পারছো? দীঘার জমিনে একটা মন্দির হলো, দীঘার মন্দির হয়নি? দীঘায় একটা মন্দির হলো, যে আমাদের মুসলমানদের মসজিদটা গেল কোথা? এর পরে বুঝবি না, তোরা শুধু আতুর করছে আর হাল্লি মারামারি করবি সারা জীবন করবি, একটু বুঝবি না? একটু আল্লাহ তোদের জ্ঞান দেবেন। বাপেরা একটু ভাবার চেষ্টা কর। ভাই বলছে ভাবি, দুর্গা পুজোর সময় 1 লক্ষ টাকা করে প্রত্যেকটা পুজো কমিটিকে দেওয়া হয়, হয় না? হয় ধরে বলো। মুসলমানদের ঈদে কেন দেওয়া হয় না? মুসলমানদের টাকাটা রাগ হচ্ছে? এই ছেলে কথা বল, রাগ হচ্ছে? বালিশের মাঝে চিন্তা করবে, এই সরকার থেকে টিকিয়ে রেখেছি আমরা, কথা ঠিক না? বুঝলে বলে 30% ভোট আমরা দিয়েছি, আর হিন্দু ভাইরা দিয়েছে 15%। এই কথা বোঝা যাচ্ছে না? যাই না? কথা বোঝা যাচ্ছে? ওদের 15% যদি দীঘাতে একটা মন্দির হয় তাহলে আমাদের 30% কটা হবে? জোরে বলে দুটো। 15% ভোটে যদি 1 লাখ টাকা করে প্রতি দুর্গাপুজোর কমিটি পায়, আমরা 30% ভোটে প্রতি ঈদের কমিটি 2 লাখ করে পাবো। কথা বলে এটা বললেই বলবে সাহায্য হয় না, একটু ইমানি চোখে অন্য কোন কালারে দেখবে আমার যুবকগুলোকে, ইমানি চোখে, ইমানি চোখে, ইমানি চোখে। হই 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 যত দিনটা যাচ্ছে জানবে সমস্যা কত বাড়ছে। কেউ গালে ভাত তুলে দেবে না, কেউ গালে ভাত তুলে দেবে না, যার গালে ভাত সেটা তুলে খেতে হবে। কেউ এমনি দেবে না, আমাদের আদায় করে নিতে হবে। বলো করে নিতে হবে। তোমরা ঠিক আছো? তোমরা ঠিক আছো না? জোরে বলো, আছো তো? মোহাম্মদ আমাদের বলে উপরে কমে যাচ্ছে না তোমাদের? হ্যাঁ, কদিন আগে আমাদের
মাননীয়া, স্মরণীয়া, বরণীয়া, সম্মানীয়া মুখ্যমন্ত্রী ফুরফুরা গেছে। জানো আপনারা জানেন? হ্যাঁ, রমজান মাসে হুজুরদের ঘরে দাওয়াত হয়েছে। কপাল তো হুজুরদের, সবাই দাওয়াত করে খাওয়াচ্ছে। মুখ্যমন্ত্রীও দাওয়াত করে খাওয়াচ্ছে। কথা বুঝতে এরা মেরা চিঠি খাবি কি ঝাঁঝে মরে যায়। আমার কাছে এসে হাজির, ভাই আপনাকে যেতে হবে। স্যার বস ডিএম বস কি হয়েছে? হ্যাঁ, 1 বছর আগে ফুরফুরার জমিনে বোম মারা হলো, মনে আছে? মনে আছে না? 1 বছর আগে ফুরফুরার হুজুরের বাড়ির দরজায় পুলিশে গিয়ে বুটের লাঠি ধরাম ধরাম, মনে আছে না? কথা বলে আছে না? মাথায় রেখে দিও, ওই বাড়িটা আমার বাড়ি নয়, ওটা আমার দাদা হুজুরের বাড়ি। ওটা যে বাড়িতে আঘাত করেছে ওটা অন্য কোন হুজুরের বাড়ি না, আমার দাদা হুজুরের ঘরে লাথি মেরেছে। পৃথিবীতে একটা মসজিদের অপমান মানে গোটা পৃথিবীর সমস্ত মসজিদ অপমান। পৃথিবীতে একটা ইমানদারের দাড়ির অসম্মান মানে পৃথিবীর সমস্ত মুসলমানের দাড়ির অপমান করা, ঠিক না? বুঝতে পারে? তখন তো একবার কেউ মুখ্যমন্ত্রী ফোন করে বলল, তখন তো মুখ্যমন্ত্রী একবার ইস্তফা দিল। একটা ফুরফুরা হুজুরের মাথাও ফাটলো, মনে আছে? কথা বলে আছে না? না আবার একটা হুজুর বলল রং লাগিয়েছে, মনে আছে না? ভুলে যাবেন না তো? বাপেরা ভুলে যাবেন না তো? চাচারা ভুলে যাবেন না তো? ভুলে যাবেন না? সময় এনে ব্যবস্থা করার দরকার আছে না? না জোরে বলো, জোরে বলো, আছে না? না এখানে কেটে গেছে, সিলাই দিয়েছে, জোড়া লাগবে না? লাগবে জোড়া লাগবে, দাগ দাগ দাগ। নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, যেখানে আবু সুফিয়ানকে পাবে আর যেখানে হিন্দাকে পাবে, দুইজনকে কতল করে দেবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওই দুইজন রক্তকে আমি রাসূলুল্লাহ হালাল বলে ঘোষণা দিয়ে দিলাম। হালাল মানে? হালাল মানে মুরগিটাকে হালাল করতে হবে, মানে ঝুড়িগুলোর মধ্যে পড়বে। হ্যাঁ, গরুটাকে কুরবানি করতে হবে, তার মানে হাঁসটাকে হালাল করতে হবে, তার মানে মুরগিটাকে হাঁড়িতে দিতে হবে, তার মানে বলো জবাই। রাসূল বলে দুজনকে যেখানে পাবি, রাতের অন্ধকারে আবু সুফিয়ান আর হিন্দা এক পা দোয়া করে রাসূলুল্লাহ দরবারে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যায় করেছি, জুলুম করেছি, আমাদের ভুল হয়েছে হুজুর, হুজুর আপনি ক্ষমা করে দিয়ে আমাদেরকে ঈমানে কালমা পড়ে মুসলমান করে দেন। আমার আল্লাহ রাসূলুল্লাহ করেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী পাক দয়ার নবী, মায়ার নবী, নবী আমার সহ্য করতে না পেরে আমার রাসূলুল্লাহ দুইজনকে ক্ষমা করে দিয়ে দুইজনকে ঈমানে কালমা পড়িয়ে মুসলমান করে দিলেন। জোরে বলেন সুবহান। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ হিন্দা রে, যতদিন বাঁচবে আমার সামনে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্যায়কে স্বীকার করে নিয়ে, ভুলকে স্বীকার করে নিয়ে আপনার হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ নবী বলেছিল, এ হিন্দা রে, খবরদার আমার সামনে আসবে না, আসবে না, আসবে না। কেন না? তোমায় দেখলে আমি রাসূলুল্লাহ আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। আমার চাচা হামজা যখন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল, এ হিন্দা শুনে রেখে দাও, তুমি আমার চাচার পেটের উপরে বসে
এই হাতটাকে দিয়ে এইভাবে পেটটাকে ফিরে কলিজা ঝাড়টাকে গাল করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন। এই হিন্দা রেখে দাও, আমি যখন তোমাকে দেখি আমার চাচার ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। এই হিন্দা রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার জানের থেকে আমার চাচা হামজাকে বেশি ভালোবাসি। কি বলতে চাই বুঝতে পারছেন না? বুঝতে পারছেন কি? কেটে গেছে, সেলাই করেছি, সেলাই করেছি, মুড়ে যাবে, জোড়া লেগে যাবে, তা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে না। না 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 না, ফুরফুরা দরবার হলো আমার পীরের দরবার, ফুরফুরা দরবার হলো আমাদের ইমানি দরবার, ফুরফুরা দরবার হলো আমাদের শরীয়তি দরবার, ফুরফুরা দাদা হুজুর আমাদের পীর মুর্শিদ, দাদা হুজুরের দরবারে অসম্মান, জান চলে যাবে, প্রাণ দিয়ে দেবো, জীবন চলে যাবে, এই অসম্মানকে জীবনে ভোলা যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো, জোরে বলো, ঠিক বলছি না ভুল বলছি? একদম। কত হুজুরও গেল ইফতারি মা বাবাজি, আমরা একটা নীতি, আমরা জুড়ে বলো ওই মাথায় মরবো, কথা বোঝা যাচ্ছে না? যাই আমরা কাপের দ্বারা বেদিন বেঈমানের দালালি, ইহুদি নাসারা খ্রিস্টানের দালালি করতে, জুড়ে বলো আমরা তাকবীর দেবো ইমানদারের জন্য, স্লোগান দেবো ইমানদারের জন্য, মারামারি করবে ইমানদারের জন্য, মারামারি করবে, জান নেবো ইমানদারের জন্য। কথা ঠিক বলে ভুল বুঝে বলো। আমাদের মসজিদে চলে গেল, এই এলাকায় ওয়াকফ আন্দোলন হচ্ছে, কেন হয় না? কেন? হ্যাঁ, আন্দোলন করতে হবে বাপ, মাথায় রেখে দিন, ইমানি ব্যাপার আছে, ইমানি ব্যাপার, ইমানি ব্যাপার আছে খুব শক্ত। আবার ক্যানিংয়ের জমি এবার মাটি আরো বড়, মাটি জুড়ে বলো পাদরে পাপ হয়ে যাবে না? এই মাটি যত বড়, আবার এই ক্যানিংয়ের মানুষের মাটির থেকে ওর পা আরো গরম বেশি, মানুষগুলো জুড়ে বলো আরো কোথা ছিলেন সব, এবার দোয়া হবে, এরপরে যে করার জন্য সব খাওয়া পাঠ, এসো বাপ এসো, এবার দোয়া করে হয়ে গেল, 10টা বাজে 11টা, 10টা 10 11টা শেষ হবে, এবার যে কোটা আসবে সব খাওয়া, এসো বাপ এসো। আল্লাহ আমাদের কবুল করুন। আমার নবী জোরে বলে জিন্দা নবী, আমার নবী, আমার রাসূল নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কিছুদিন পরে মসজিদে নববী শরীফে সাহাবা হুজুররা আসলে আযানটা দিতে ভুলে গেছে। এখানে মসজিদ আছে না? নাই আছে। কোথায়? ফজরে আযান হয় 4:05 কটায়, আর মুয়াজ্জিন সাহেব পুরো মানুষ ঘুম থেকে উঠে দেরি করে সেই 4:30 দিচ্ছে না, হয় না? হয় না? আল্লাহ নবী দুনিয়া দিয়ে চলে গেছে, ইন্তেকালের কিছুদিন পরে মসজিদ নববী শরীফে আসরে আযানটা দিয়ে সাহাবারা ভুলে গেছে। কেন না?
তুমি নাই। সাহাবারা এদিক হয়ে গেছে। বেলাল ডাক দিয়ে বলেছিল, যে জমিনে রাসূলুল্লাহ নাই, আমি বেলাল ওই জমিনে থাকতে পারি না। কোন বেলাল? কোন বেলাল? কোন বেলাল? বেলাল আযান দেয় মসজিদ নববীতে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাবার দিকে তাকিয়ে, পশ্চিম দিকে তাকিয়ে।